আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা প্রতিদিনের মতো ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে এসেছি। যেই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসেই, এবং শুধু চাকরির পরীক্ষা না, বিভিন্ন রকমের একাডেমিক লেভেল থেকে বা একাডেমিক লেভেল স্তর থেকে শুরু করে চাকরির পরীক্ষা আপনি যখন বসেন তখনই এই অঙ্কগুলোকে আপনারা দেখতে পান। আর যারা সচরাচর চাকরির পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতেছেন, এই অঙ্কগুলোর সাথে তারা পরিচিত আমি আশা করি। তো এই বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো থেকে কয়েকটি প্রশ্ন আমি বাছাই করে এখানে আগে থেকে তুলে রেখেছি। এগুলো কিভাবে অনেক কম সময়ের মধ্যে সলভ করা যায় সেগুলো নিয়ে, সেই ট্রিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। এখানে তিনটি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি, এখানে বলা হয়েছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রি করলে কত টাকা লাভ হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করি, যদি ক্রয় মূল্য আমরা লিখি যে ক্রয় মূল্য 3 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে অবশিষ্ট থাকে আমাদের 1 টাকা। দেখুন, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে কত টাকা লাভ। তাহলে 1 টাকা যদি আমাদের অবশিষ্ট থাকে, শতকরা মানে হচ্ছে 100। আর আমাদের বিক্রয় মূল্য কত টাকা এখানে দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 2 টাকা। এখন আমরা যদি কাটাকাটি করি, 50 দুগুণে 100, তার মানে কত টাকা? তাহলে শতকরা 50 টাকা লাভ হবে। আচ্ছা, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখি। এখানে বলা হয়েছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? প্রশ্নটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে লেখার প্রয়োজন হবে না আশা করি। মনোযোগ সহকারে দেখলে আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই এই অঙ্কটা সলভ করতে পারবেন। এখানে বলা হয়েছে যে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি। এই যে এখানে ক্ষতি হলো বা এখানে লাভ হতো, তো এখানে ক্ষতি হয়েছে বা লাভ হতো, এই যে ক্ষতি হওয়া বা লাভ হওয়া, এটা কার হয়? মূলত অবশ্যই বিক্রেতার হয়। কারণ যদি এখন আমাদের ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য কত, আমরা যদি ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নিই, ধরেন যদি আমরা ধরে নেই ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিলাম। এখন বলেছে যে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে 10% ক্ষতি মানে কি? লস হয়ে যাওয়া। কত থেকে? এই 100 থেকে। তো এখন এখান থেকে যদি আমি 10% 10% যদি বিয়োগ করি তাহলে থাকে 90%। 90%। আচ্ছা, তারপরে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, যখন 45 টাকা বেশি যদি বেশি হতো তাহলে 5% লাভ হতো। এখন দেখেন, যদি আমি যদি লাভের অংশ লিখি, লাভ সমান সমান, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। লাভ হওয়া মানে হচ্ছে যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ, আর যদি লাভ হয় তাহলে 5% কি হবে? যোগ হবে। তাহলে 105। এখন 105 থেকে যদি আমরা 90 বিয়োগ করি, 105 থেকে 90 বিয়োগ করলে থাকে হচ্ছে কত? 15। এখন তাহলে আমরা সমাধানে যদি এখানে চলে যাই, যে বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে, বিক্রয় মূল্য দেওয়া আছে 45 টাকা যদি বেশি হয়, তাহলে আমরা এখানে লিখি 45 টাকা বেশি হলে বিক্রয় মূল্য, যখন 45 টাকা আমাদের বেশি হবে কত টাকায়? তাহলে শতকরা যেহেতু অঙ্ক, তাহলে শতকরা মানে হচ্ছে কি? 100। তাহলে ক্রয় মূল্য এবং ক্ষতি হওয়া এবং লাভ হওয়ার মধ্যে তফাৎ কত? 15 টাকা। আচ্ছা, 15 টাকা আমরা নিচে বসাই দিলাম। এবার 15 যদি 1 দিয়ে কাটি, 15কে 15, আর 3 দিয়ে যদি কাটি 3 15 45। এখন কত দাঁড়ালো? তাহলে 3 100 300, 3 100 300। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? 300 টাকা। দেখুন, খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারতেছি। এই ট্রিক্সগুলো আপনার যদি জানা থাকে, আপনারা ওই কম সময়ের মধ্যে যে 100 আনসার করতে হয়, এগুলো আপনারা মুহূর্তের মধ্যে সলভ করে আসতে পারবেন। চলুন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলেছে যে কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 হলে শতকরা লাভের হার কত। তাহলে যে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 5/4 যদি হয়,
5/4 যদি হয় তাহলে শতকরা লাভের হার কত আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যদি এখানে 5 থেকে 4 বিয়োগ করি তাহলে থাকতেছে কত? ডিসটেন্স হচ্ছে 1। তাহলে আমাদেরকে বলছে শতকরা লাভের হার কত যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত ভাগের এত হয়। তাহলে আমরা করতে পারি যে শতকরা মানে হচ্ছে 100। এখন ছোট সংখ্যা কোনটা? 5/4, তাহলে 4 আমরা নিচে বসাই দিলাম। এখন যদি কাটাকাটি করি 4 একে 4, 4 25, 100, তাহলে 25%। এটাই হচ্ছে আনসার। দেখুন খুব কম সময়ে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।